তো বন্ধুরা ফেসবুক, ইউটিউব এবং টিকটকে যে ধরনের ট্রেন্ডিং আমরা ফটো এডিট দেখতেছি, এই ধরনের ফটো এডিট যখন আমরা করতে যাচ্ছি তখন আমাদের কোনোভাবে ফন্ট অ্যাড হচ্ছে না। তো এই যে প্রবলেমটা হচ্ছে, প্রবলেমটা কেন হচ্ছে আজকের ভিডিওতে যদি দেখেন তাহলে ফন্ট কেন, ফন্টের বাবু অ্যাড হবে। তো বন্ধুরা সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ভিডিওটা ফুল ভিডিও দেখতে হবে। আমি যেভাবে যে প্রবলেমগুলোর কথা বলবো সেই প্রবলেমগুলোর সলিউশনও আপনাকে দেবো। মোট আপনাকে 5টা সলিউশন দেবো এবং 5টা প্রবলেমের কথা বলবো, যে প্রবলেমের কারণে আপনার ফন্টগুলো অ্যাড হচ্ছে না এবং কি কাজ করলে ফন্টগুলো অ্যাড হতে বাধ্য, সমস্ত বিষয়ে কথা বলবো এই ভিডিওতে। তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে রাখতেছি, অবশ্যই ভিডিওটা ফুল ভিডিও দেখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা একটা গল্পের মাধ্যমে আপনাকে একটু বোঝানোর চেষ্টা করতেছি। মনে করেন আমরা কোনো একটা গাছ রোপণ করছি, সেই গাছটা যদি ভালো না হয় সেক্ষেত্রে ফলও কিন্তু ভালো হবে না। সেক্ষেত্রে হচ্ছে আমরা যে কাজটা করব, সেই কাজটার গাছ হচ্ছে আপনাকে যে অ্যাপসটা আপনি ডাউনলোড করবেন পিক্সেল ল্যাব, এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা যদি ভালো হয় তাহলে আপনার কাজও ভালো হবে, আপনার ফলও ভালো হবে। তো সেক্ষেত্রে আমরা অনেকেই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করি। তো প্লে স্টোর থেকে যখন আমরা ডাউনলোড করি তখন বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম হতে পারে। তো বন্ধুরা পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটা যদি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করেন, যদি কোনো প্রবলেম মনে করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আনইনস্টল করতে হবে। দেন আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করে আপনাকে এখানে লিখতে হবে পিক্সেলল্যাব 1.9.7 মুড এপিকে। তো এই যে মুড যে এপিকে আছে, এই এপিকে আপনাকে ডাউনলোড করতে হবে। তো এই অ্যাপ্লিকেশনটা চলে আসতেছে, এখান থেকে প্রথমে ক্লিক করে দেন এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। এই যে ডাউনলোড এখানে আছে, ডাউনলোডে ক্লিক করলে আপনার মুড যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা আপনার ডাউনলোড হয়ে যাবে। তখন কথা হচ্ছে এই ডাউনলোড করার পরেও যদি আপনার প্রবলেম মনে হয় যে আপনার ফন্ট অ্যাড হচ্ছে না অথবা অন্য কোনো প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অথবা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। তো সেই ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নক করলে সেখান থেকে আপনাকে একটা আমি প্রিমিয়াম ফন্ট দেবো, প্রিমিয়াম অ্যাপ্লিকেশন দেবো পিক্সেল ল্যাবের। যে প্রিমিয়াম অ্যাপ্লিকেশনটা আপনাকে টাকা দিয়ে কিনতে হবে, কিন্তু আমার ভিডিওতে আমি যারা দর্শক রয়েছে তাদেরকে আমি ফ্রিতে এই অ্যাপ্লিকেশনটা দিয়ে দেবো। তোমরা প্রথমে আমাদের যে কাজ ছিল সেটা হচ্ছে গাছ রোপণ করা। সেক্ষেত্রে আমরা গাছ রোপণ করে ফেললাম। আমাদের প্লে স্টোর থেকে যদি কাজ না হয় সেক্ষেত্রে আমরা মুড অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করব। মুডটাও যদি না হয় সেক্ষেত্রে আমরা প্রিমিয়ামটা ব্যবহার করব। তোমরা তারপর যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে ক্যাশ ডাটা করতে হবে। তো ক্যাশ ডাটা আপনারা কীভাবে করতে পারবেন আমি আপনাকে দেখাচ্ছি। মনে করেন আপনি আপনার অ্যাপসটাতে চলে যাবেন, অ্যাপসটাতে ক্লিক করে এটা ধরে রাখবেন। ধরে রাখার পর এখানে অ্যাপ ইনফরমেশন পাবেন, অ্যাপ ইনফরমেশন আপনাকে ক্লিক করতে হবে। তো অ্যাপ ইনফরমেশনে যখন আপনি ক্লিক করবেন তখন এই ধরনের ইন্টারফেস শো করবে। তখন এখানে স্টোরেজ আছে, তো স্টোরেজে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি স্টোরেজে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনি এই যে ক্লিয়ার ক্যাশ আছে এবং ক্লিয়ার স্টোরেজ আছে, দুইটাকে আপনাকে ক্লিয়ার করে দিতে হবে। তো বন্ধুরা আপনি যদি এভাবে বের করতে না পারেন সেক্ষেত্রে আপনাকে যেতে হবে সিটিং অপশনে। তো আমি সিটিং অপশনে চলে গেলাম। যাওয়ার পর সিটিং থেকে আপনাকে খুঁজে বের করতে হবে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন কোথায় আছে। তো আপনি অ্যাপসে চলে যাবেন। তো আমি অ্যাপসে ক্লিক করলাম। অ্যাপসে ক্লিক করার পর এখানে সি অল ক্লিক করব। সি অলে ক্লিক করার পর এখান থেকে আপনি পিক্সেল ল্যাব যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা আপনাকে এখানে খুঁজে বের করতে হবে। তো এখানে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সমস্ত অ্যাপ্লিকেশন আপনি এখান থেকে খুঁজে বের করতে পারবেন। তো এই দেখেন নিচে আমার পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা চলে আসছে। তো এখানে আমি ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আবার স্টোরেজ অ্যান্ড ক্যাশ আছে, স্টোরেজ অ্যান্ড ক্যাশে ক্লিক করার পর এখানে আপনাকে ক্লিয়ার ক্যাশ এবং ক্লিয়ার স্টোরেজ আপনাকে করে দিতে হবে। তাহলে কিন্তু আপনার অ্যাপসটা আবার পুনরায় কাজ করবে। তো সেক্ষেত্রে এখন থেকে আপনারা খুব সহজে আপনারা ফন্টগুলো অ্যাড করতে পারবেন। তো বন্ধু এটা হলো দুইটা প্রবলেম এবং দুইটা সলিউশন। তারপর যেটা রয়েছে, আমরা অনেক সময় ফন্ট ডাউনলোড করি, ডাউনলোড করার পর ফন্টটা অ্যাড করা ট্রাই করি। তো এখানে আমরা সবচেয়ে বড় ভুল করি। তো ফন্টটা ডাউনলোড করার পর ফন্টটা আপনাকে অবশ্যই এক্সট্রাক্ট করতে হবে। তো এক্সট্রাক্টটা কি, যখন আমরা ফন্টটা ডাউনলোড করি ফন্টটা একটা লক করা থাকে, সে ফন্টটা আপনাকে আনলক করতে হবে। তো ফন্টটা আপনারা কিভাবে আনলক করবেন, অর্থাৎ যে আপনি ফন্টটা ডাউনলোড করবেন সেটা হচ্ছে জিপ ফাইল হিসেবে ডাউনলোড হবে, সেটা আপনাকে আনজিপ করতে হবে। তো কিভাবে আনজিপ করতে হবে সেটা এখন আমি আপনাকে দেখাচ্ছি। তো প্রথমে আপনি আপনার স্টোরেজে চলে যাবেন। তো আমি আমার স্টোরেজে চলে আসতেছি, আসার পর এখান থেকে আপনি ডাউনলোড ফাইলে চলে যাবেন। তো আমি ফোন মেমোরিতে চলে আসলাম। আসার পর আমি ডাউনলোড ফাইলে এখানে চলে যাচ্ছি, এই যে ডাউনলোড ফাইলে চলে গেলাম ফোল্ডারে। যাওয়ার পর এখান থেকে আপনি এই যে দেখেন আরবান জঙ্গল যে ফন্টটা আছে সেটা কিন্তু দেখেন এখানে আমার জিপ ফাইল হিসেবে ডাউনলোড হয়েছে। তো অনেক সময় আমরা ফন্ট অ্যাড করার সময় এই যে জিপ ফাইলটাকে আনজিপ করতে অথবা এক্সট্রাক্ট করতে ভুলে যাই। তো এক্সট্রাক্ট না করলে কখনো আপনার ফন্টটা অ্যাড করতে পারবেন না। তো এইটা আপনারা কিভাবে আনজিপ করবেন, তো ফন্ট আপনার জিপ ফাইলের উপর ক্লিক করবেন। আমি ফন্টের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আছে এক্সট্রাক্ট। তো এক্সট্রাক্টে আপনাকে ক্লিক করতে হবে। তো এক্সট্রাক্টে ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস শো করবে। তো এখানে আপনাকে ডানে ক্লিক করতে হবে। তো আমি এখন যে এক্সট্রাক্ট করলাম, এক্সট্রাক্ট করার পর আমার যে জিপ ফাইলটা রয়েছে সেটা আনজিপ হয়ে গেল। তো আনজিপ হওয়ার পর এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। তো দেখেন এই যে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে নিচে, আমি দেখাচ্ছি আপনাকে।
সরি, এখানে বেশ কয়েকটা আমি শো করতেছিলাম। এই যে এইটা আমার আনজিপ হয়ে গেছে। তো আনজিপ হলে কীভাবে বুঝবেন? আনজিপ হওয়ার পর আপনার ফোল্ডারে যাবেন, যাওয়ার পর এখানে দেখবেন রিডমি আছে, তারপর আরবান জঙ্গল জিপিইজি একটা আপনার পিকচার রয়েছে, তারপর এখানে হচ্ছে আরবান জঙ্গল ডেমো ডট ওটিএফ। এই তিনটা যে আপনার ফোল্ডার যখন থাকবে তখন আপনি বুঝবেন আপনার যে ফন্টটা রয়েছে সেটা আনজিপ করা হয়ে গেছে, অর্থাৎ এক্সট্র্যাক্ট করা হয়ে গেছে। তো এটা হলো আপনার 3 নাম্বার প্রবলেম এবং 3 নাম্বার সলিউশন। তো বন্ধু, তারপর একটা প্রবলেম হচ্ছে অনেক সময় আমাদের ফোনটা বিভিন্ন কারণে বিভিন্ন ওয়েবসাইট আমাদেরকে আমরা লক করে থাকি, অথবা অনেক সময় ইন্টারনেট ব্রাউজিং করার সময় আমরা বিভিন্ন সাইট ব্লক করে থাকি, যার কারণে হচ্ছে আমাদের যে ফন্টগুলো রয়েছে ফন্টগুলো আমরা বিভিন্ন সময় অ্যাড করতে পারি না। তো সেক্ষেত্রে আপনারা আপনার ফোনটা একবার রিসেট দিয়ে নেবেন। তো রিসেট দিয়ে যদি আপনার কাজ না হয় সেক্ষেত্রে যদি পারেন সেক্ষেত্রে ফ্যাক্টরি রিসেট দেবেন, অর্থাৎ সমস্ত ডাটা ক্যাশ ডাটা হোক, সমস্ত ডাটা আপনাকে ক্লিয়ার করতে হবে। তো বন্ধুরা, এটা হলো আপনার 4 নাম্বার সলিউশন, যে আপনার ফোনে যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনার রিসেট দিবেন। রিসেট দেওয়ার পর যদি কাজ না হয় তাহলে ফ্যাক্টরি রিসেট দেবেন। তো বন্ধুরা, তারপর যে প্রবলেমটা রয়েছে সেটা হচ্ছে আপনারা অনেক সময় ভিডিও কেটে সেটে দেখেন, অর্থাৎ প্রথমে 1 মিনিট দেখলেন, তারপর শেষের 1 মিনিট দেখলেন, মাঝে কি হলো আপনারা কিছুই বুঝলেন না। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত 3 থেকে 4 বার দেখতে হবে। মনে করেন যে আপনারা 2 বার দেখার পর বুঝতেছেন যে না, আমার সমস্ত কিছু মুখস্থ হয়ে গেছে, আমি সমস্ত কিছু পারবো। তারপরও আপনাকে আরও 4-5 বার দেখতে হবে। দেখার পর আপনাকে খুব সূক্ষ্মভাবে দেখতে হবে আমরা কিভাবে কাজ করতেছি। একটা কথা মনে রাখবেন, আপনিও যেভাবে কাজ করবেন আমরাও সেভাবে কাজ করব। আমাদের ফন্টগুলো অ্যাড হলে আপনাদের কেন হবে না? নিশ্চয়ই আপনাদের কোথাও দুর্বলতা রয়েছে, অথবা কোথাও আপনার যে কাজটা রয়েছে সেই কাজটা আপনার গ্যাপ রয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ভিডিওটা মনোযোগ সহকারে 4-5 বার দেখতে হবে। দেখার পর আপনারা অবশ্যই খুব সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন। তো বন্ধুরা, আবারও আমি বলতেছি কিভাবে আপনারা এই প্রবলেমটা সলভ করবেন। আবারও এই প্রবলেমগুলোর কথা বলতেছি, সেটা হচ্ছে প্রথমে প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। যদি সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে হচ্ছে সেটা আনইনস্টল করে দেওয়ার পর মুড যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই মুড অ্যাপ্লিকেশনটা আপনারা ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করতে পারবেন। যদি সেখান থেকেও কাজ না হয় তাহলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক পেজে নক দিবেন, আমি সেখান থেকে প্রিমিয়াম ফন্টটা দেবো। তারপর আপনি আপনার অ্যাপসটা রয়েছে, অ্যাপসটাতে আপনাকে ক্যাশ ডাটা রিমুভ করতে হবে, ক্লিয়ার করতে হবে। তো তারপর যেটা রয়েছে ফন্ট আপনাকে এক্সট্রাক্ট করতে হবে। তারপর রয়েছে আপনার ফোনটাকে রিসেট দিতে হবে অথবা ফ্যাক্টরি রিসেট দিতে হবে। তারপর যেটা প্রবলেম রয়েছে সেটা হচ্ছে আপনার ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। তো বন্ধু, এই কাজগুলো যদি আপনি সুন্দরভাবে করতে পারেন তাহলে অবশ্যই আপনার ফন্টটা অ্যাড হতে বাধ্য। শুধু ফন্ট নাও, ফন্টের বাপও অ্যাড হবে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও সম্পর্কে কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।